আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যে ইউনিট 2 রয়েছে সেই ইউনিট 2 এর ফুড অ্যান্ড নিউট্রিশন অর্থাৎ খাদ্য ও পুষ্টি। এই অধ্যায়ের হচ্ছে আমরা যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি নিয়ে হচ্ছে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে লিসন 1-এ রয়েছে গুড ফুড অর্থাৎ ভালো খাবার। এখানে একজন শিক্ষিকা হচ্ছে সেই ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ফুড সম্পর্কে বলতেছেন। এই যে একটি মেসেজ নিচে যে একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের বাংলা অর্থ উচ্চারণ সহ আমরা এখন অনুবাদটি পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে টেক্সটটি দিয়েছি এবং এখানেও বাংলা উচ্চারণ এবং পাশাপাশি এখানে হচ্ছে বাংলা অনুবাদটা দিয়েছি। তো আমরা একটু পড়ি। মিস রেহানা দ্য ইংলিশ টিচার, অর্থাৎ মিস রেহানা হচ্ছে একজন কি ইংলিশ শিক্ষিকা, ইজ টকিং কথা বলতেছে টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে অ্যাবাউট ফুড অর্থাৎ খাদ্য সম্পর্কে। সে খাদ্য সম্পর্কে ক্লাসে কি কথা বলতেছে। এরপরে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খাবার কি খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য, অর্থাৎ এই খাবার কি আমাদের দেহের জন্য কি খাদ্য হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ উপাদান। শি সেস সে মানে বললেন, অর্থাৎ তিনি বললেন, তিনি বলতে কে মিস রেহানা অর্থাৎ ইংলিশ টিচার, সে বলতেছে যে খাবার কি আমাদের দেহের জন্য কি গুরুত্বপূর্ণ। এরপরে উই ক্যান নট আমরা পারি না, লিভ বাঁচতে উইদাউট ইট ইহা ছাড়া কি আমরা বাঁচতে পারি না। সো তাই ইউ মাস্ট তোমার উচিত অলওয়েজ সর্বদা হ্যাভ গুড ফুড তাই তোমার সর্বদাই উচিত হচ্ছে কি ভালো খাবার খাওয়া। এরপরে হোয়াটস গুড ফুড টিচার্স আক্স দ্য স্টুডেন্ট, অর্থাৎ আক্স দ্য স্টুডেন্ট একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো হোয়াটস ফুড গুড ভালো খাবার কি, টিচার শিক্ষিকা, অর্থাৎ শিক্ষিকাকে প্রশ্ন করলো শিক্ষিকা যে ভালো খাবার কি। একজন ছাত্র কী করলো কোশ্চেন করলো। তোমাদের এখানে বাংলা অনুবাদটা দিয়েছি, এখানে উচ্চারণ দিয়েছি, যাদের প্রয়োজন তোমরা লিখে নিতে পারো। এরপরে শিক্ষিকা উত্তর দিলেন যে গুড ফুড মিন্স ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, অর্থাৎ ভালো খাবার বলতে কি বোঝায় যে রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ আমাদের যে স্বাস্থ্য সেটা কি সুস্বাস্থ্যের জন্য যে সঠিক খাবারটা সেটাই হচ্ছে কি ভালো খাবার। সেই মিস রেহানা, মিস রেহানা কী করলেন বললেন, এখানে যেহেতু কোশ্চেন করা হয়েছে সে এখানে কী করলেন উত্তর দিলেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে এরপরে রয়েছে ইট ইজ নিউট্রিশাস, অর্থাৎ এটি হচ্ছে কি পুষ্টিকর। এখানে নিউট্রিশাস অর্থ হচ্ছে পুষ্টিকর আর নিউট্রিশন অর্থ হচ্ছে পুষ্টি। ইট মাস্ট কন্টেইন, কন্টেইন মানে হচ্ছে ধারণ করা, ন্যাচারাল সাবস্ট্যান্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্ট্যান্স, এটিতে অবশ্যই প্রাকৃতিক যে উপাদান রয়েছে, সাবস্ট্যান্স মানে হচ্ছে উপাদান, যে আওয়ার বডি আমাদের শরীরে নিড প্রয়োজন টু গ্রো প্রপারলি বৃদ্ধি পাওয়ার জন্য, মানে একে বলা হয় সম্পূর্ণ বৃদ্ধি পাওয়ার জন্য বা সঠিক বৃদ্ধি পাওয়ার জন্য, অ্যান্ড স্টে হেলদি এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। অর্থাৎ এই যে পুষ্টিকর যে খাবার রয়েছে, এই পুষ্টিকর খাবার বলতে কী বোঝা যায়, এখানে কি পুষ্টিকর উপাদান থাকবে যেটি হচ্ছে কি আমাদের শরীরের প্রয়োজনীয় কি সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যর জন্য উপযুক্ত হবে সেগুলো। তারপরে বললেন বাট রিমেম্বার কিন্তু মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড, অর্থাৎ ইউ মাস্ট নট তোমার উচিত নয়, ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড, অর্থাৎ যদি ভালো খাবার হোক না কেন কিন্তু তোমার প্রয়োজনীয় ছাড়া কি বেশি খাবার খাওয়া উচিত হবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলদি, বেশি খাবার খাওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি ক্রিয়েটিং অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, অর্থাৎ তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ তোমাকে হচ্ছে ইট অনলি একমাত্র খেতে হবে ক্রিয়েটিং অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন অতটুকু কী করতে হবে গ্রহণ করতে হবে যা তোমার দেহের জন্য কি যতটুকু প্রয়োজন হয়। সো উই ডু নট নিড, তাই একই তাই উই আমরা ডু নট নিড আমাদের প্রয়োজন নাই, দ্যাট সেম কাইন্ড একই খাবার একই ধরনের খাবার, অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, অর্থাৎ একই মানসম্পন্ন খাবার একই পরিমাণে আমাদের কি প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস এটা নির্ভর করে অন ইউর গ্রোথ তোমার মানে বৃদ্ধি এবং ফিজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ তোমার গঠনের প্রতি মানে গঠনের উপর এবং কি তোমার যে বৃদ্ধি গ্রোথ সেটার উপর কী করে এটার নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের প্যাসেজের যে অনুবাদ উচ্চারণ সহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো
তো এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজের অনুবাদটি দেওয়া হয়ে গেলো। এরপরে তোমাদের 14 পৃষ্ঠায় রয়েছে কিছু কোশ্চেন রয়েছে। আমি তোমাদের এই কোশ্চেনের পাশাপাশি তোমাদের জেএসসি পরীক্ষায় বিগত পিছনে যে জেএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো অতিরিক্ত আরও 10টি কোশ্চেন তোমাদেরকে দিব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।